চলো দেখে নিই, একবার দেখে নিই রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড হচ্ছে, মাইক অন আছে। বিজারণ ক্ষমতা একটু আগে ডিটেলে বললাম। বিজারণ ক্ষমতা তাহলে কি হবে? বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ বিজারণ মানে বর্জন, আর লাস্টে কি থাকে? ফ্লুরিন। ফ্লুরিন কি করে? ইলেকট্রন গ্রহণ করে, বর্জন করে না কিন্তু। তো সেই হিসাব করে মনে রাখবে যে বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পাবে। তাহলে অপশানগুলো কী কী দিয়ে দিয়েছে চলো দেখি। অপশান এ বলেছে বেরিলিয়াম লেস দ্যান ম্যাগনেশিয়াম লেস দ্যান স্ট্রনশিয়াম, এগুলোকে এলোমেলো করে দিয়েছে। তাহলে কোথায় কোথায় আছে কী কী আমি লিখে নিই। বেরিলিয়াম আছে, তার পাশেই আছে, বেরিলিয়ামের পাশে তো ম্যাগনেশিয়াম থাকে না, বেরিলিয়ামের নিচে থাকে ম্যাগনেশিয়াম। ও আচ্ছা, ওপর থেকে নিচে দিয়েছে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। কী ভাবছি কে জানে। ওপর থেকে নিচে গেলে কি হবে? বৃদ্ধি পাবে বিজারণ ধর্ম, বৃদ্ধি পাবে বিজারণ ধর্ম, কারণ বর্জন করার ক্ষমতা ধীরে ধীরে বাড়বে, আকারে বড়, ইলেকট্রন সহজেই বেরিয়ে যেতে পারবে। তাই অপশান এ বলেছে ক্যালসিয়ামের সবচাইতে বেশি, না স্ট্রনশিয়ামের সবচাইতে বেশি, এরকম অপশান খুঁজতে হবে, এবং বেরিলিয়ামের সবচাইতে কম। বি কি বলেছে? বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এটাই বলেছে। দেখতেই পাচ্ছ, স্ট্রনশিয়ামের সবচাইতে বেশি হবে আর বেরিলিয়ামের সবচাইতে কম হবে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 61, লাস্ট কোয়েশ্চেন এই পরিচ্ছেদের। 61 কি বলেছে? ক্লোরিন ভিত্তিক যোজ্যতার ক্রম, ক্লোরিন ভিত্তিক যোজ্যতার ক্রম। চলো দেখে নিই। অপশান এ বলেছে বেরিলিয়াম লেস দ্যান কার্বন লেস দ্যান নাইট্রোজেন লেস দ্যান অক্সিজেন। কার সাথে ক্লোরিন কতগুলো বন্ড করতে পারে? ক্লোরিনের, আচ্ছা এগুলোই এলোমেলো করে আছে তাই তো, হ্যাঁ। তাহলে আমাদের বেরিলিয়াম কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ 2। তার মানে ও কটা বন্ড করবে? দুটো, তার মানে BeCl2 পাবো, ঠিক আছে। কার্বন কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ 14, তাহলে ও কটা করবে? চারটে, CCl4, এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। নাইট্রোজেন কোন গ্রুপের এলিমেন্ট? গ্রুপ 15, কিন্তু ও কটা করবে? তিনটে করবে, NCl3। কেন? কারণ হচ্ছে আমাদের নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 5টা, আর 8 - 5 রুল করে 3, তাই 3টে বন্ড করতে পারে। নেক্সট কি পড়ে আছে? অক্সিজেন, এখানে লিখে দিই গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন কটা বন্ড করবে? দুটো, তাই Cl2O, ঠিক আছে, বা OCl2, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ক্রম। তাহলে যোজ্যতার ক্রম সবচাইতে বেশি কার হবে? অপশান এতে বলেছে বেরিলিয়ামের সবচাইতে কম হবে, কার্বনের সবচাইতে বেশি, তারপর নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। আমরা কার বেশি হবে? কার্বনের সবচাইতে বেশি হবে, তাহলে সেই অপশানটা আমাদের বুঝতে হবে। বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন। কার্বনের তো সবচাইতে বেশি আছে, কিন্তু কার্বনের পর কি অক্সিজেনের? না, সেটা তো নয়। অপশান সি, এখানে তো লেখা যায় না, উপরে লিখে দিচ্ছি। সি হচ্ছে বলেছে কার্বন গ্রেটার দ্যান বেরিলিয়াম, গ্রেটার দ্যান নাইট্রোজেন, গ্রেটার দ্যান অক্সিজেন। কার্বনের তো বেশি, কিন্তু কার্বনের পর কি বেরিলিয়ামের? না। এই দুটো তো সমানই করে ফেলেছে, দেখতে পাচ্ছ। তাহলে আমাকে এমন অপশান খুঁজতে হবে, এটা তো হচ্ছে না। তাহলে অপশান ডি হবে। চলো দেখি কি আছে। BE লেস দ্যান সি, গ্রেটার দ্যান N, আবার লেস দ্যান ও, এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। নাইট্রোজেনের থেকেই আবার নাইট্রোজেনের থেকে বেশি, আবার বেরিলিয়ামের থেকেও বেশি, কার্বনের দুটোর থেকেই বেশি, কিন্তু আবার অক্সিজেনের থেকেও বেশি, আবার পরপর সাজানো হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু অপশানটা দিয়েছে, তাই অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। পরিচ্ছেদ সংক্রান্ত 3.9.4 আমাদের ফুল কমপ্লিট টু 3.9.6। পরবর্তী পরিচ্ছেদে যাচ্ছি, পরিচ্ছেদ 3.9.7, পরিচ্ছেদ 3.9.7, কোয়েশ্চেন নাম্বার 62 এবং পেজ নাম্বার হচ্ছে 229, ঠিক আছে, নতুন বইয়ের। কোয়েশ্চেন নাম্বার 62 কি বলেছে চলো দেখে নিই। বলেছে নিচের কোনটির আয়নীভবন এনথালপি, যখনই আমি রেকর্ডিং স্টার্ট করি তখনই পাশ থেকে যত আওয়াজ রিলেটেড সমস্ত কিছু হয়। এনথালপি মানে আয়নাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি। সবচেয়ে কম বলেছে, ঠিক আছে। অপশান এ বলেছে বেরিলিয়াম,
অপশান বি বলেছে বোরন, অপশান সি বলেছে কার্বন, অপশান ডি বলেছে নাইট্রোজেন। তো সবার ফার্স্টে দেখো আমাদের জেনে নিতে হবে এটা পিরিয়ডিক টেবিলের কোথায় কোথায় আছে। সবার ফার্স্টে একদম এইদিকে গ্রুপ 2 এর মধ্যে থাকে বেরিলিয়াম, বোরন থাকে গ্রুপ 13-তে, গ্রুপ 14-তে কে থাকে কার্বন, আর গ্রুপ 15-তে থাকে নাইট্রোজেন। কালি শেষ কালোটার, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন এনার্জি কি হয়, বৃদ্ধি পায়, জেনারেলি এটা হয়, ঠিক আছে। তো এবার আমাদের কথা হবে, তাহলে তো নিশ্চয়ই বেরিলিয়াম অ্যান্সার হবে, তাই না? তোমাদের মনে হতে পারে আমাদের অ্যান্সার হবে বেরিলিয়াম, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, তাহলে এটা সবচাইতে কম হবে। কিন্তু এখানে বেরিলিয়াম আর বোরনের আমাদের সঙ্গে সঙ্গে ইলেকট্রন বিন্যাসটাও জেনে নিতে হবে। ইলেকট্রন বিন্যাস এটার কি, 1s2 2s2, বোরনের কি 1s2 2s2 2p1, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, নাইট্রোজেন আর কার্বন তো ডেফিনেটলি হচ্ছে না, কারণ এরা তো এক্সট্রিম ডান দিকে আছে, এদের আয়নাইজেশন এনার্জি বেশি, তাই অপশন সি আর ডি তো ডেফিনেটলি হচ্ছে না। এবার বেরিলিয়াম আর বোরনের মধ্যে সবার উত্তর হবে বেরিলিয়াম, কিন্তু আমাদের এটা করার আগে দেখে নিতে হবে তাদের ইলেকট্রন বিন্যাসটা। কেন? কারণ এটার দেখো 2p1 আছে আর এটার লাস্ট কক্ষপথ 2s2। আয়নাইজেশন এনার্জি কি, আয়নাইজেশন এনার্জি হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রনকে সহজে বা কম এনার্জিতে, কম শক্তি দিলে অপসারিত হবে, এটাই তো আয়নাইজেশন এনার্জি। এটা আয়নাইজেশন এনার্জি সহজ ভাষায়, ঠিক আছে। লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে বের করতে যেখানে কম পরিমাণ আমাকে এনার্জি দিতে হবে, কারণ কি বলে দিয়েছে কি সবচেয়ে কম, তার মানে যার আয়নাইজেশন এনার্জির ভ্যালু কম হবে সেটা জানতে চাইছে। দেখো এখানেও আমি ইলেকট্রন দিলে, এখানের ইলেকট্রনটা দেখো 2p-তে আছে, একটা ইলেকট্রন আছে, এই যদি একটা ইলেকট্রন রিমুভ হয়ে যায় তাহলে আমরা কি পাবো, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, একটা স্টেবল ইলেকট্রন বিন্যাস পাবো। আর এর যদি বেরিলিয়াম থেকে বেরিলিয়াম প্লাস হয় তাহলে কি হচ্ছে 1s2 2s1 এটা হয়, আর বোরন প্লাস করলে কি হয়, এটা হয়, ঠিক আছে। এটা ইলেকট্রন বিন্যাসটা হয়। এবার কথা হচ্ছে দেখো এখান থেকে 2s এর ইলেকট্রনটাকে বের করতে গেলে আমাদের অনেক বেশি পরিমাণ এনার্জি দিতে হবে, ঠিক আছে, অনেক বেশি পরিমাণে। বাবা এটা দেখে মনে হচ্ছে যেন এটাকে কম এনার্জি দিতে হচ্ছে, এটা কিন্তু যখন বোঝানোর সময় লিখেছিলাম। তো আমাদের কি করতে হয়, এটার জন্য আমাদের অনেক এনার্জি দিতে হবে, অনেক বেশি। কিন্তু এটাতে আমি যদি অল্প শক্তি দিই, অল্প এনার্জি প্রয়োগ করি, তাহলে কিন্তু খুব সহজে টুপিটা বেরিয়ে আসবে। কেন? কারণ অল্প এনার্জি দিলে আমি একটা স্টেবল কনফিগারেশন পাচ্ছি, ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটার ক্ষেত্রে স্টেবল অলরেডি রয়েছে এটাকে, তাই জন্য এটাকে বের করা অনেক বেশি কঠিন, ঠিক আছে। তাই জন্য কি হয়, বোরনের আয়নাইজেশন এনার্জি কম হয়, বেরিলিয়ামের বেশি হয়। আর আমাদের সবচাইতে কমটাই জানতে চাইছে, আয়নীভবন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি, বিষয়টা একই। তাহলে কি বললাম, জেনারেলি বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, কিন্তু আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছি এটার লাস্ট কক্ষপথের ইলেকট্রনটাকে বের করা অনেক সহজ দেন বেরিলিয়াম, কারণ এটা আরও নিউক্লিয়াসের বেশি কাছে আছে, আর এটা দেখো 2p1 আছে, নিউক্লিয়াস থেকে একটু দূরে আছে, তাই কারণে অল্প এনার্জি দিলেই এটা খুব স্টেবল কনফিগারেশনে চলে আসবে। কিন্তু এটা অলরেডি স্টেবল রয়েছে, তাই এটাতে অনেক বেশি এনার্জি দিয়ে আমাকে এই লাস্ট কক্ষপথের একটা ইলেকট্রনকে বের করতে হবে, সেই কারণে আমাদের সঠিক উত্তর হলো বোরন। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 63 বলেছে নিচের আয়নন বিভবের এনথালপি সবচাইতে কার বেশি। এবার বেশিটা জানতে চেয়েছে, তো এটা থাকুক এই লেখাটা, এটা তো আমাদের প্রয়োজন, কারণ সবচাইতে বেশিটা জানতে চেয়েছে। এখানে শুধু আমি কমের জায়গায় কি লিখবো, বেশি লিখবো, ঠিক আছে। ভালো হয়েছে প্রশ্নটা পড়ে নিয়েছি পুরোটা মোছার আগেই। সবচেয়ে বেশি কার জানতে চেয়েছে এবং এটার কোয়েশ্চেন নাম্বার হয়ে যাবে 63। কি বলেছে, অপশান কি কি দিয়েছে, গ্রুপ 13 থেকে দিয়েছে বোরন, অপশান এ আছে বোরন, অপশান বি আছে কার্বন, অপশান সি আছে নাইট্রোজেন, অপশান ডি আছে অক্সিজেন। গ্রুপ 14 থেকে কে আছে, কার্বন। গ্রুপ 15 থেকে কে আছে, নাইট্রোজেন। গ্রুপ 16 থেকে কে আছে, অক্সিজেন। এটার মধ্যে সবচেয়ে বেশি কার, বাম দিক থেকে ডান দিকে গেলে কি বললাম একটু আগে, বৃদ্ধি পায়, তাই তো, আয়নাইজেশন এনার্জি বৃদ্ধি পায়।
তো সবার উত্তর কী হবে তাহলে? অক্সিজেন। কিন্তু আমাদের সবসময় কি দেখতে হবে? ইলেকট্রনিক কনফিগারেশন। তাই অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখব। এটার কি হয়? 1s2 2s2 2p3। আর অক্সিজেনের কি হয়? 1s2 2s2 2p4। একটা বেশি, এটাই তো। এ অ্যান্ড বি তো আমাদের উত্তর হচ্ছেই না, কারণ এগুলো এক্সট্রিম লেফটে আছে। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে হবে। এটা দেখো কি আছে? হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটা। আর এটার ক্ষেত্রে কি আছে? বাবা, পাশে এত চেঁচামেচি হচ্ছে। এটার ক্ষেত্রে কি আছে? এর হাফ ফিল্ডের থেকে বেশি আছে, মানে জিনিসটা তো এরকম। তাহলে আমার কি হবে? এটাতে একটু অল্প এনার্জি দিলেই কি হবে? খুব সহজেই এই একটা ইলেকট্রন বের হয়ে চলে যাবে, এবং এর ফলে আমরা কি পাবো? O প্লাস যখন হবে তখন আমাদের কনফিগারেশন কি হবে? ইলেকট্রনিক 1s2 2s2 2p3। একটা স্টেবল পাবো, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অল্প এনার্জি দিলেই। কিন্তু এটা অলরেডি হাফ ফিল্ড রয়েছে, অলরেডি স্টেবল রয়েছে, তাই এর থেকে ইলেকট্রন বের করা কি অনেক বেশি কঠিন, মানে অনেক বেশি এনার্জি দিতে হবে। তাই যেটাতে বেশি এনার্জি দিতে হবে তার আয়নীয় ভবন এনথালপি কি হবে? বেশি হবে। তাই নাইট্রোজেনের বেশি হয় দেন অক্সিজেন। তাই জন্য আমাদের কি করতে হবে? যখনই আয়নীয় ভবন এনথালপির কোনো প্রশ্ন আসবে তখন আমাদের কি করতে হবে? ইলেকট্রনিক কনফিগারেশনটাও সঙ্গে সঙ্গে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 64 বলেছে প্রথম আয়নি ভবন এনথালপির সঠিক ক্রম। এগেন আয়নি ভবন এনথালপি দিয়ে প্রশ্ন, তাহলে আমাদের যেটা রয়েছে সেটা থাকুক। আমরা দেখব কোন কোন গ্রুপের এলিমেন্ট কি কি দিয়েছে, এগুলো আমরা মুছে ফেলি। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 64 বলেছে বোরন কার্বন নাইট্রোজেন। আচ্ছা, অপশন এ তে আছে, অপশন বি, অপশন সি, অপশন ডি। সঠিক ক্রম জানতে চেয়েছে। এবার কিন্তু কোনটা বেশি বা কোনটা কম সেটা জানতে চাইনি, কি জানতে চেয়েছে? সঠিক ক্রম জানতে চেয়েছে। গ্রুপ 13 থেকে দিয়েছে বোরন, গ্রুপ 14 থেকে দিয়েছে কার্বন, গ্রুপ 15 থেকে দিয়েছে নাইট্রোজেন। অপশন এ তে বলেছে বোরনের সবচাইতে বেশি, তারপরে কার্বন, তারপর নাইট্রোজেন। এটা আমি ডিটেলে একটু আগে বুঝিয়ে দিলাম কোয়েশ্চেন নাম্বার 63-তে। সো এটা তো আমাদের উত্তর হচ্ছেই না, আর কেন হচ্ছে না সেটা বলে দিয়েছি কোয়েশ্চেন নাম্বার 63-তে। অপশন বি দিয়েছে বেরিলিয়াম গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম। তাহলে কি কি দিয়েছে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্রুপ 2 এর দিয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। বাম দিক থেকে ডান দিকে গেলে কি বললাম? বৃদ্ধি পাবে। তাহলে ওপর থেকে নিচে গেলে কি হবে? হ্রাস পাবে। তার মানে ক্যালসিয়ামের সবচাইতে কম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম, কারণ এদের প্রত্যেকের তো লাস্ট কক্ষপথের ইলেকট্রনটা ফিক্সড। তার জন্য এদের আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন না দেখলেও হবে, শুধু পর্যায় সারণীতে কোথায় অবস্থিত সেটুকু দেখলেই হবে। তার জন্য আমাদের সঠিক উত্তর অবশ্যই অপশন বি হবে। কারণ কি? কারণ হচ্ছে দেখো, ওপরে বেরিলিয়াম আছে, নিচে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, উপর থেকে নিচে পেলে হ্রাস হয়, তো হ্রাস অনুযায়ী সাজানো আছে। তাই সি আর ডি তো হচ্ছে না উত্তর। তবু আমরা দেখিনি সি আর ডিটা কী দিয়েছে। দিয়েছে পটাশিয়াম, সোডিয়াম আর লিথিয়াম। এটা কত নম্বর? গ্রুপ 1। তাহলে এটা এখানে লিখে দিচ্ছি ছোট্ট করে। গ্রুপ 1-এ দিয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। উপর থেকে নিচে গেলে কি হয়? হ্রাস পায়। তাহলে পটাশিয়ামের কি হবে? সবচাইতে কম হবে। এখানে দেখেছি পটাশিয়ামের বেশি, তাই উত্তরটা ভুল হয়েছে। ঠিক আছে, নেক্সট জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, মানে গ্রুপ 14 দিয়েছে, এটা মুছলাম। গ্রুপ 14 দিয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। উপর থেকে নিচে গেলে কি বললাম? হ্রাস পায়। তাহলে সবচাইতে কম কার হবে? জার্মেনিয়ামে, কিন্তু দিয়েছে বেশি, তার জন্য আমাদের সি আর ডিটাও ভুল হয়েছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন নাম্বার 65, এগেইন এনথালপি রিলেটেডই একটা কোয়েশ্চেন। সো আমাদের কি করতে হবে? আহা, গ্রুপগুলো মুছে দিলাম কথা বলতে বলতে। তো আমাদের কি করতে হবে? এটা মুছবো না, আমরা কি করব? জাস্ট দেখে নেব কোয়েশ্চেনটা কি বলেছে। সবচেয়ে বেশি জানতে চাইছে, সবচেয়ে বেশি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 65। আমাদের কনফিগারেশনগুলো কি কি দিয়েছে সেটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের মৌলটা কি। নিয়নের কত হয়? 10, 3s2 3p1, মানে কি হবে? 10 আর 3 13। এটা কার ইলেকট্রনিক কনফিগারেশন? অ্যালুমিনিয়াম। নেক্সট কি দিয়েছে? এগেইন নিয়ন, 3s2 3p2, তার মানে এটা কার দিয়েছে? সিলিকন। অপশান সি দিয়েছে নিয়ন 3s2 3p3, এটা কার দিয়েছে? ফসফরাস। অপশান ডি দিয়েছে নিয়ন 3s2 3p6। কেউ এসছে আমাদের বাড়িতে, বেল বাজাচ্ছে। এটা হচ্ছে
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, আর্গন দিয়েছে। তাহলে এটা কার দিয়েছে? আর্গনের। এবার দেখো এগুলো কত নম্বর পর্যায়ে আছে, সব পরপর সাজানোই আছে, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, আর্গন। গ্রুপ নাম্বারগুলো লিখে দিই। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 13, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 14, এটা গ্রুপ নাম্বার 15, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 18, মানে নিষ্ক্রিয় গ্যাস। বুঝতেই পারছো? বলেছে এটা কি, যে সবচাইতে বেশি কার হবে, তাই তো? তাহলে সবচাইতে বেশি এনার্জি যাকে দিতে হবে, যার ইলেকট্রনটা বের করা অনেক বেশি কঠিন, তাই তো? অ্যালুমিনিয়াম খুব সহজে বেরিয়ে যাবে, একটা ইলেকট্রন আছে, স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? সিলিকনও সেম, ফসফরাস আর আর্গন দুটো দেখো, এটা হাফ ফিল্ড আছে 3p3, আর এটা আবার কি আছে? ফুল ফিল্ড আছে। এবার তোমাদের প্রশ্ন, তাহলে কোনটা করব? আমরা কি জানি, নিষ্ক্রিয় গ্যাস নিজেরাই স্টেবল। নিষ্ক্রিয় গ্যাসটা কি নিজেরাই অলরেডি স্টেবল। এটা কি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস? এরা তো নিজেরাই অলরেডি ভীষণই স্টেবল, এরা কারোর সাথে রিয়াকশন করে না, কিছু করে না, তো সেই কারণে এদের ইলেকট্রনটা বের করাও কি সবচাইতে বেশি কঠিন। তার জন্য অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর, কারণ এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাসের কি হয়? আয়নাইজেশন এনথালপি সবচাইতে বেশি হয়। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 66। চলো দেখি কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 66। সাধারণত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নীভবন এনথালপির মান বাড়ে, ঠিক আছে? আমরা যেটা পড়ে এসেছি, কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, সেটাও আমরা দেখেছি বিগত প্রশ্নগুলোতে। নিচের কোন চর্তির ক্ষেত্রে এরূপ ব্যতিক্রম দেখা যায় না? মানে কোনটার, যেমন আমাদের প্রশ্ন যেটা আমরা জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, ওপর থেকে নিচে গেলে হ্রাস পাবে, এইটাকে মেনে চলছে, ব্যতিক্রম হবে না, ঠিক আছে? সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এটা মুছে দিই। তাহলে অপশান এ কি বলেছে? বেরিলিয়াম আর বোরন। বেরিলিয়াম কত নম্বর? গ্রুপ 2। আর বোরন কত নম্বর? গ্রুপ 13। আমরা কি জানি, বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে হ্রাস পায়। তো এই বৃদ্ধি তো পাওয়ার কথা এর, কিন্তু পায় কে? এ। কত নম্বর কোয়েশ্চেন এটা ডিটেলে বলেছি? কোয়েশ্চেন নাম্বার 62-তে। তাই এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে না। বলেছে কোনটা ব্যতিক্রম হবে না, মানে যেমন বৃদ্ধি পায় বৃদ্ধিই পাবে, হ্রাস পেলে হ্রাস পাবে। আমাকে বারবার ইলেকট্রনিক কনফিগারেশন দেখে বলতে হবে না, বা ইলেকট্রন বিন্যাস দেখে আমায় বলতে হবে না যে কার বেশি কার কম, ঠিক আছে? অপশান বি বলেছে নাইট্রোজেন আর অক্সিজেন। মানে নাইট্রোজেন কত নম্বর? গ্রুপ 15, আর গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন। বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনের বেশি বৃদ্ধি হয় অক্সিজেনের থেকে। এটা আমরা এক্সপ্লেন করেছি কোয়েশ্চেন নাম্বার 63-তে। তাই এটাও আমাদের সঠিক উত্তর হচ্ছে না। অপশান সি বলেছে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। সোডিয়াম কত নম্বর? গ্রুপ 1-এর হচ্ছে সোডিয়াম। গ্রুপ 2-এ কে আছে? ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পাশেই। তো বাম দিক থেকে ডান দিকে গেলে কী হওয়ার কথা? বৃদ্ধি পাওয়ার কথা। এটা সত্যি সত্যি বৃদ্ধি পায়, কারণ এখানে দুটোরই কি আছে? ইলেকট্রন বিন্যাস। আমরা কি জানি, 1s2 ইলেকট্রন বিন্যাস দিয়েও দেখো রুলস, মানে আমাদের যে ফর্মুলাটা বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, সেটা দিয়েও দেখো সেমই হবে। 1s2 2s2, 2p কোথায় গেল? 2p6 3s1, ঠিক আছে? 3s1। আর ম্যাগনেসিয়ামের কি হয়? 1s2 2s2 2p6 3s2 3s2, আর এটা 3s1। তাহলে এটাকে আমাদের কি অল্প দিলেই ইলেকট্রনটা বেরিয়ে যাবে, আর এটা অলরেডি ফুলফিল রয়েছে, স্টেবল রয়েছে, এটাকে বেশি এনার্জি দিতে হবে। তাই বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় কথাটা ঠিক, ম্যাগনেসিয়ামের বেশি হয় দেন সোডিয়াম, ঠিক আছে? তাহলে এটা ঠিকঠাকই আছে। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের বেশি, কোনো ব্যতিক্রম ছাড়াই, ঠিক আছে? ডি কি বলেছে? ডিটা কেন নয় চলো দেখিনি। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম কত নম্বর এলিমেন্ট, কত নম্বর গ্রুপ? দেখতেই পাচ্ছ গ্রুপ 2, আর অ্যালুমিনিয়াম গ্রুপ 13। তার মানে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু বৃদ্ধি কি পায়? বৃদ্ধি পায় না, কারণ আমরা কি জানি, ম্যাগনেসিয়ামের থেকে কি হয়? অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের কি হয়? বেশি হয়, আর অ্যালুমিনিয়ামের কম হয়। তাহলে এটা ব্যতিক্রমই হচ্ছে, তাই জন্য এটা আমাদের সঠিক উত্তর হয়নি। আমাদের ব্যতিক্রম ছাড়াটা জানতে চেয়েছে, ঠিক আছে?